নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। বেজার হইতেছেন? এ কমলগঞ্জের নবীন আশিকের দল, দিলটা নরম করিয়া দাও রে বাবা। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি যদি এখন আপনাদের সামনে থাকতেন, যদি জিজ্ঞাসা করতেন আপনার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেমনে, তিনি বলতেন যে আমার সম্মান ইজ্জত মর্যাদা তোমরা বলো আমি মনে করি না, তবে তোমরা যতটুকু মনে করো সবটুকু মদিনাওয়ালার গোলামির কারণে। আমি চেষ্টা করি যাতে আমি মদিনাওয়ালার গোলাম হতে পারি। বলে মদিনাওয়ালার গোলাম যারা হয় আমার আল্লাহ দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়ায় দেয়, দুনিয়া থেকে বিদায়ের পর যত দিন যায়, যত ঘন্টা যায়, তাদের মর্যাদা শুধু বাড়ে আর বাড়ে। জোরে কোন ঠিক কিনা? जो लोग कहलाते हैं सग तेरी गली के, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহর ডাক নিয়ে বলতেন, ও দুনিয়ার মানুষ গো শুনিয়া লও, আমার নামটা যদি মদিনাওয়ালার গলির কুকুরের তালিকায় উঠিয়া যায় আমি ধন্য। যদি আমার নামটা মদিনার গলির কুকুরের তালিকায় পাওয়া যায় আমি ধন্য। বলে যারা মদিনাওয়ালাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, যাদের কাছে মদিনার সম্মান, যাদের কাছে মদিনার মর্যাদা, আমার আল্লাহ তাদের দুনিয়া উজালা বানায় দেয়, আখিরাত উজালা বানায় দেয়। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? এ বাবা এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লও, মদিনাওয়ালার গোলাম যদি হও মানুষ হওয়া যাবে, মদিনাওয়ালার গোলাম হইবা না মানুষ হওয়া যাবে না। মদিনাওয়ালার না চিনলে আল্লাহকে পাওয়া যাবে না। মদিনার গোলামির তালিকায় নাম না লেখাইলে মাওলার গোলামি শেখা যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বড় দয়া করছেন মদিনাওয়ালারে দিয়া। জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিনকে দিয়া আল্লাহ আমাদের উপর বড় দয়া করছেন। আল্লাহ কোরআন দিছেন, নবীর মাধ্যমে এই কোরআন আমরা পেয়ে গেলাম। এরে বাবা যার উসিলায় সব পাইলা, তারে যদি না চিনো, তোমার মতো গাদ্দার, তোমার মতো নেমো খারাপি জমিনের উপরে আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? কার উসিলায় মানুষ হওয়ার সুযোগ পাইলাম? বলে আমি মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব মদিনাওয়ালার উসিলায়। আমি আপনাদের কেমনে বুঝাই বাবা, একটু দিলটা নরম করিয়া দাও। আমার নিজের কন্যাকে আমি বিয়ে করতে পারবো না, আমার আপন বোনকে আমি বিয়ে করতে পারবো না। আমার বোন, বোনের জন্য কি ধরনের মহব্বত ভালোবাসা বরাদ্দ, বলে আমার খালাম্মার জন্য কি ধরনের মহব্বত,
বলে মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব মদিনাওয়ালার মাধ্যমে আমরা পাইলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না এরা জালেম। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমাদের চাওয়া সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিলাম, কোন নিয়ামত আমি আল্লাহ বাকি রাখি নাই। এত নিয়ামত দিলাম, যদি গণনা করিয়া হিসাব মিলাইতে চাও কোশ্চিন কালেও হিসাব মিলাইতে পারবা না। আল্লাহ বলেন, নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না এরা জালেম। এদের মতো মূর্খ, এদের মতো অকৃতজ্ঞ, এদের মতো গাদ্দার এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। বাবা ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলে নেমো খারাপ না হইয়া, গাদ্দারের তালিকায় নামটা না উঠাইয়া বলেন আমরা শুকরগুজারি বান্দা হইয়া আল্লাহর প্রিয় বান্দার কাতারে শামিল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। এখানে কার জবান মাওলার দরবারে কবুল হয় বলা যায় না। যদি কোনো একটা বান্দার জবানের কথা কবুল হয় তার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন আমরা শুকরগুজারি বান্দা হইয়া মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম লেখাইয়া নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? বলে শুকরগুজারি বান্দা যদি হতে চাও, মন যেমনে চায় এমনে চলা যাবে না। যেমনে খুশি এমনে চলা, বলে এটা কুত্তার জীবন, এটা মানুষের জীবন হতে পারে না। আরে কুকুরও বাবা যা পায় তা খায় না। কুকুরের জন্য রিজিক কিন্তু বরাদ্দ আছে, আপনি যেটা দিবেন কুকুর ওটা খাবে না। কথা কন না কেন? খাবার ব্যাপারেও কুকুর আল্লাহর দেয়া বাউন্ডারি মেনে চলে। কুকুরের জন্য আবার আল্লাহ যা নির্ধারণ করেছেন কুকুর ওটাই খায়। কিন্তু আজব এক প্রাণী আছে, মানুষ নাম নিয়ে চলে আবার মুসলমান দাবিও করে। এমন আজব প্রাণী বলে কুত্তায় যা খায় না, কুকুর যা খায় না, মানুষ ওটাও খায়। ইটও খায়, সিমেন্টও খায়, রড খায়, পাবলিক টয়লেট খায়, যা পায় তা খায়। এরকম খানেওয়ালা একদল আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বেজার হইতেছেন না তো? বাংলাদেশের প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যত টাকা খরচ হয়, বলে এটা সৌদি আরবে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যত টাকা বাজেট হয়, বাংলাদেশে এর থেকে বেশি বাজেট হয়। বলে সৌদি আরবের মতো দেশ, ওখানে প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে যে টাকা বাজেট হয়, বাংলাদেশে এর থেকে বেশি টাকা বাজেট হয়। সৌদি আরবে নজর দিয়া দেখো, রাস্তা বানানোর পর বলে বছরের পর বছর চলে যায়, রাস্তার সরবাগলা উড়ে না, রাস্তাটা ভালো থাকে। বাংলাদেশে বাজেট বেশি হয়, বলে 10 কিলোমিটার রাস্তা বানাইতে বানাইতে আবার পিছন দিক দিয়া ভাঙ্গা শুরু হয়। আসতে বলবেন না, জবান খুলে কোন ঠিক কিনা? কেমন এক আজব প্রাণী, ইট খেয়ে লইছে, সিমেন্ট খেয়ে লইছে, রড খেয়ে লইছে, বালু খেয়ে লইছে, মাটিও খেয়ে লইছে। কথা কোন ঠিক কিনা? বেজার হইতেছেন মনে হয়। ওরা যে খায়, ওদেরকে খাওয়ার সুযোগটা তো আমরা দিছি। কথা কন না কেন? আমরা খাইছি একদিন, তারা খায় সারা দিন। কথা কন না কেন? আমরা খাইছি একদিন 500 টাকা, নাইলে 1000 টাকা, এক রাইত খাইছি, আর তারা সারা বছর শুধু খায় আর খায়। কথা কন ঠিক কিনা? তো ইট খাওয়ার মধ্যে, রড খাওয়ার মধ্যে, সিমেন্ট খাওয়ার মধ্যে, বালু খাওয়ার মধ্যে, বাথরুম খাওয়ার, ওই যে পাবলিক বাথরুম, পাবলিক টয়লেট, এটার থেকেও খায়। তো বাথরুমের টাঙ্কি খাওয়ার পেছনেও আমার হাত আছে। কথা কন না কেন? শুধু ওরা খায় না আমরাও খাই? কি আজব প্রাণী! আল্লাহর সৃষ্টিতে এমন কোন প্রাণী আছে দেখান, যেই প্রাণী ইটও খায়, সিমেন্টও খায়, বালুও খায়, রডও খায়, মাটিও খায়, স্বর্ণ খায়, রূপা খায়, টাকা খায়, যা পায় তা খায়।
আল্লাহর সৃষ্টিতে এমন আজব প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা এই সমস্ত হারাম জিনিস থেকে দূরে থাকতে চাইনি। আওয়াজে মনে হয় বেজাল আছে, জবান খুলে বলতে হবে চাইনি। নিয়ত করা যাবে না আমরা খাবো না, খাওয়াবো না। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। মন যা চায় তা খাওয়া যাবে না, মন যা চায় তা বলা যাবে না, মন যেদিকে চায় ওই দিকে নজর দেওয়া যাবে না, মন যা চায় তা শোনা যাবে না, যেখানে মন চায় ওখানে যাওয়া যাবে না। কারণ আমি মানুষ, আমি মুসলমান। মুসলমান মন যেমনে চায় এমনে চলতে পারে না, বলে কুকুরও মন যেমনে চায় এমনে চলে না। আমি যদি মন যেমনে চায় এমনি জিন্দিগি কাটাই, আমার মাঝে আর কুকুরের বাচ্চার মাঝে কোনো পার্থক্য নিরূপণ করা যায় না। অতএব আমি মানুষ, আমি মুসলমান। কুকুরের মাঝে আমার মাঝে যাতে মিল না থাকে, আমি যদি কুকুরের মতো না হই, আমি মদিনাওয়ালার গোলামির তালিকায় নামটা উঠাইয়া পরিপূর্ণ মানুষ হয়ে মানুষের জিন্দিগি কাটাইতে চাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যদি মানুষ হতে চাও মুসলমান হও, মদিনাওয়ালার গোলাম হও। বলেন নামে নামে না, মুখে মুখে না, আমরা বাস্তবেই মদিনাওয়ালার গোলাম হইয়া মানুষ হতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? সাত তো মদিনাওয়ালার আশিক, সব মুসলমান, নামে আছে কামে মিল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি করে ক্লিন শেভ, পশ্চিম দিকে ফিরে, ওই কুত্তাই যেমনি শিশু করে না, ওটা এমনি শিশু করে। কথা কন না কেন? কুকুরও একটা গাছটার দেখে আড়ালের ভিতরে কাম সারে। সুন্নি নাম নিয়া দাঁড়ায়া প্রস্রাব করে নেওয়ালাও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে কোন আছে না নাই? ইমাম সাহেবের কাছে গিয়া মাথা গরম গালি। কমিয়া সাহেব, ভাই সাহেব গালি দেন কেন জানাব? কমিয়া সাহেব আপনি জানেন না কি হয়েছে? কয় না জানি না তো। ও মিয়া সাহেব আপনার খবর নাই? ইসলামও গেছে শান্তিও গেছে। বলে বুঝলাম না কি কোন? ইসলামও গেছে শান্তিও গেছে। কমিয়া সাহেব আপনি কোন তো আমার পোলাটার নাম কি? তা কই, ও আপনার পোলার নাম তো ইসলাম। এবার আপনি বলেন তো এই পাশের বাড়ির আমার দোস্তের ফরির নাম কি? বলে শান্তি। বলে 2 দিন পর্যন্ত ইসলামও নাই শান্তিও নাই, খুঁজিয়াও পাই না, হন্যে হন্যে হলে করে তালাশ করতেছি, খুঁজিয়া পাই না। আজকে 3 দিন পরে ফোন দিয়া কয় টেনশন নাই, আমরা শান্তিতে আছি। মাত্র ইন্টারভিউ উঠছে, কয় টেনশন নিয়ে না, আমরা শান্তিতে আছি। তো নাম তো ইসলাম, নাম তো শান্তি, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, সুন্দর নাম। বলেন তো নামের সাথে কামের কি মিল আছে? আসতে না, আপনি কোনো বেজার হইতেছেন আপনারা? আলোচনা মনে হয় আগানো যাবে না। 12:30 পর্যন্ত, 12:30 তো বাইজাই গেছে, 12:30 বাইজাই গেছে। তাহলে আর সামনে আগানোর সুযোগ নাই। আর কিছু সময় চলতো, যদি 10-15 মিনিট, অসুবিধা নাই তো। বহু কথা বলবো, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। এরে বাবা, দিলটা নরম করে দাও। নামের সাথে কামের মিল নাই, জমিনে চালায় দিতে পারবা। নামের সাথে কামের মিল না থাকলে জমিনে চালায় দেওয়া যায়, কিন্তু আমার মাওলার সামনে চালায় দেওয়া যাবে না, মদিনাওয়ালার সামনে চালায় দেওয়া যাবে না, কবরে চালায় দেওয়া যাবে না, আজরাইল সামনে চালায় দেওয়া যাবে না। বলে যাদের নামের সাথে কামের মিল পাওয়া যাবে তারাই বাঁচিয়া যাবে, নামের সাথে কামের মিল নাই, তারা বাঁচার উপায় নাই। একটা জবান বন্ধ রাখবেন না। বলেন নামের সাথে কাজের মিল আমরা সবাই বানায় নিতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়।
মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। বেজার হইতেছেন? এ কমলগঞ্জের নবীন আশিকের দাল, দিলটা নরম করিয়া দাও রে বাবা। তাইলে আমি মুসলমান হিসাবে আমি যেমনি খুশি এমনি চলার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। যেই বান্দা বলবে আমি মুসলিম, ওই বান্দা চূড়ান্ত আত্মসমর্পণকারী বান্দা। একজনের কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করে নিয়েছে বান্দা। একটু কলজা থেকে আওয়াজ নিয়ে বলবেন আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি একজনের কাছে। বলেন তিনি কে? তো তুমি যে আত্মসমর্পণকারী হয়েই থাকো, নাকবুরি করো কেন? তোমার আবার কিসের কথা? না না না, আমার তো কথা চলবে না। মুসলমান বলবে কথা চলবে একজনের। মুসলমান বলবে যে মুসলমান, যে বাস্তবে মুসলমান, ফেরাউন মার্কা মুসলমান না। বাস্তবে মুসলমান যদি হয়, বান্দা বলবে আমার কোনো মত চলবে না, আমার কোনো সিদ্ধান্ত চলবে না, আমার কোনো কথা চলবে না। একজনের সিদ্ধান্ত চলবে, একজনের মত চলবে, একজনের হুকুম চলবে। একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে। কোনো মাতবুরি নাই। মুসলমান বান্দা অহংকারী হবে না। বান্দা আবার কেমনে কয় এটা এমনি হবে ওটা এমনি হবে, না না। বান্দা বলার সময় বলবে আল্লাহ বলছেন, রসুল বলছেন এইভাবে করার জন্য, আমরাও এইভাবে করবো, এইভাবে হবে। কথা কর না কেন? মন মতো চললে হিদায়াত পাওয়া যায় না, মন মতো চললে মুসলমান হওয়া যায় না, মন মতো চললে মানুষ হওয়া যায় না। বলে কুত্তা চাইতে আরো নিকৃষ্ট হওয়া যায়। আল্লাহ নবীরে আল্লাহ জানায় দো, দোস্ত গো আপনি জানায় দেন, আপনি আমার কথা মানুষগুলারে জানায় দেন। কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين আল্লাহ নবীকে আল্লাহ জানায় দো, দোস্ত গো আপনি বলিয়া দেন, লা আত্তাবিউ আহওয়াআকুম, আপনি বলিয়া দেন আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, মন যেমনে চায় আমি নবী এমনে চলবো না। যদি আমি মন যেমনে চায় এমনে চলি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ নবী বলেন, যদি আমি মন যেমনে চাই এমনে চলি, এমনি সিদ্ধান্ত দেই, আমিও হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না, আমিও বিপদগামী হয়ে যাব, গোমরা হয়ে যাব। তাহলে একটা জবানও বন্ধ রাখা যাবে না। কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে বলেন আমার নবী ইচ্ছা মতো মন মতো মন যেমনে চায় এমনে কোনো কথা বলছেন? মাথা দিয়া না, জবান দিয়া বলেন, বলছেন? আমার নবী মন যেমনে চায় এমনি কোনো কথা বলেন নাই, কোনো সিদ্ধান্ত দেন নাই। যত কথা, যত ফয়সালা সব একজনের পক্ষ থেকে দিয়েছেন। বলেন তিনি কে? এবার নবীর উম্মত যদি হতে চাও, যদি মানুষ হতে চাও, তাইলে মদিনাওয়ালার সিদ্ধান্ত মানিয়ে চলতে হবে। মদিনাওয়ালার সিদ্ধান্ত মানবা না বলে মুসলমান হওয়া যাবে না, মানুষ হওয়া যাবে না।
মদিনাওয়ালার সিদ্ধান্ত মানিয়া যারা জিন্দেগি কাটাবে এরা মুমিন। এই মুমিনদের জন্য আমার মাওলার পক্ষ থেকে দুনিয়া আখিরাতের নিয়ামতের ঘোষণা, মুমিনদের জন্য সম্মান ইজ্জতের ঘোষণা, মুমিনদের জন্য জান্নাতের নিয়ামতের ঘোষণা। আল্লাহ বলেন দোস্ত আপনি শোনায় দেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে যে বাউন্ডারি দিলাম এই বাউন্ডারি যারা হেফাজত করিয়া চলবে এরা মুমিন। এই মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য সুসংবাদ। মুমিন কারা? বলে আল্লাহ যেই বাউন্ডারি দিলেন, যেই সীমানা দিলেন, এই সীমানা যারা হেফাজত করিয়া চলে তারা মুমিন। আল্লাহ আমারে পা দিলেন, বলে পাটা ব্যবহার করার ক্ষেত্রে একটা বাউন্ডারি আছে। আল্লাহর দেয়া বিধান আছে, ওই বিধানের বাহিরে পা চালানো যাবে না। আল্লাহ আমাকে জবান দিলেন, জবান দিয়া বলার ক্ষেত্রে আল্লাহর দেয়া একটা সীমানা আছে, যা খুশি তা জবান দিয়া বলা যাবে না। আল্লাহ আমাকে চোখ দিলেন, চোখ দিয়ে যেদিকে মন চায় ওদিকে তাকানো যাবে না। আল্লাহ আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এগুলো যেমনি খুশি এমনি চালানো যাবে না। বলে আল্লাহ যেমনি চায় এমনি যদি বান্দা চালাবার চেষ্টা চালায়, আল্লাহ বলেন এই বান্দাগুলো মুমিন, এই মুমিনদের জন্য জান্নাতের সুখবর। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, যদি আমি মন যেমনে চাই এমনি জিন্দেগি কাটাই, বলে আমি চাইলে পারবো, চাইলে আমি পারবো। আল্লাহ আমার স্বাধীনতা দিয়ে দিলেন। মন চাইছে আপনারা জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেলেন, কেউ আপনাদের বাধা দেয় নাই। মন চাইবে না আপনি বাজারে সময় দেন, কেউ ধাক্কায়া এই ময়দানে পাঠাবে না। মন চাইছে বান্দা মসজিদে যাও, বলে কেউ তোমাকে না গেলে গালিগালাজ করবে না। মন চাইছে বান্দা নেক আমল করো, আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের মনের স্বাধীনতা দিলাম, মনের স্বাধীনতা দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ এগুলো চলে মূলত আমার ইশারায়। হাত কিন্তু কথা বলতে পারে, এই হাত কথা বলতে পারে। যদি আল্লাহ হাতকে অর্ডার দিতেন, রে হাত আমার বান্দার সামনে কথা বলবি, যেমনি আমার সামনে কথা বলবা, বলে হাত দিয়ে জিন্দিগিতে একটা বাজে কাজ করা সম্ভব হতো না। এই হাতের মধ্যে আল্লাহ মেশিন ফিট করিয়া দিলেন। হাসরের ময়দানে হাত ডাক দিয়ে বলবি আল্লাহ তোমার বান্দা আমারে দিয়া এই কাজগুলো করেছে। ও আল্লাহ তুমি বলছো আমি যাতে বান্দার সামনে কখনো অবরোধ না করি, বান্দা যেমনে চালাইতে চায় আমি এমনি চলছি, কিন্তু আল্লাহ এই হাত দিয়ে জুলুম করছে, নিয়ামতের উপর জুলুম করছে। ও আল্লাহ আজ আমি সব তোমার কাছে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলিয়া দিলাম। চোখ দিয়ে আমি যা করেছি, যত দিকে নজর দিছে সব চোখ মাওলার কাছে বলিয়া দিবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সেদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বৃত্তান্ত বর্ণনা করিয়া দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে, যা যা আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করলাম সব সেদিন মাওলার সামনে এগুলো বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন হার্ড ডিস্ক ওপেন হয়ে যাবে, গোপনীয় যত বিষয় আছে সব সেদিন প্রকাশ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, তাইলে ডান দিকে যাও, আল্লাহ কিন্তু তোমারে পরিবেষ্টন করে রাখছে, পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। বামে নজর দাও, বামে আমার আল্লাহ তোমাকে আটকায়া রাখছে। সামনে যাও আমার আল্লাহ, পেছনে যাও আমার আল্লাহ, উপরে আল্লাহ নিচে আল্লাহ, সব দিক থেকে যিনি আমাদেরকে পরিবেষ্টন করিয়া রাখছেন বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। গাদ্দারি করিয়া পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। সব দিক থেকে আল্লাহ গাদ্দারদের পরিবেষ্টন করে রাখছেন, যেদিকেই তাকায় ওদিকেই আমার আল্লাহ আছেন।
মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমি জমিনে মাতবরি করব কতদিন? কতদিন আমি গাদ্দারি করার সুযোগ পাবো? বলে পরীক্ষা দেওয়ার সময় আছে যতক্ষণ। 1 মিনিট আগেও আমি জমিন থেকে বিদায় নিব না, কেউ বিদায় করতে পারবেও না। সময় যখন ফুরায় যাবে, 1000 কোটি টাকা দিয়া হলেও 1টা মিনিট সময় কিনা যাবে না। বলেন তো সময় কি কিনা যাবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কিনা যাবে? মরণ মনে হয় বহু দূরে, মৃত্যু বহু দূরে। মরণের মাধ্যমে সবকিছু শেষ। না না না, যারা বোকা তারা মনে করে আমি মরে গেলাম তো বাস, সব খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। ওরে বাবা, না না না, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন আরম্ভ হয়ে গেল। এমন জীবন শুরু হয়ে গেল যেটা শুরু হয় আর কখনো শেষ হয় না। আমরা মনে করি মরিয়া গেলাম, দেহটা মাটি খেয়ে ফেলবে, বাস আর কিছুই হবে না। মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বলে এই মানুষে আমার আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মানুষকে মাটি খাইয়া কখনো শেষ করে দিতে পারবে না। এই মানুষ কখনো আগুনে পোড়াইলে শেষ হয় না, বরং এই মানুষটা এমন মানুষ, এই যে রুহটা ভিতরে ঢুকে আর বের হয়, এটাই বাবা আসল মানুষ। এখন যদি আমি আবু হানিফের ভেতর থেকে রুহটা বের হয়ে যায়, দুনিয়ার মানুষ বলবে আবু হানিফ মরিয়া গেল, এন্তেকাল করলো। তাইলে দেহটা, এটাকে আপনি মারেন, কাটেন, যা করেন, কোনো টু শব্দ নাই, কোনো আওয়াজ নাই। দেহটারে আগুনে পোড়ায় দেন, কোনো সমস্যা নাই। বলে দেহটারে মাটিতে কবর দেন, মাটি খেয়ে ফেললেও কোনো অসুবিধা নাই। মানুষ যেটা, যেই মানুষটা কষ্টটা অনুভব করে, যেই মানুষ ভেতরে থাকার কারণে আমারে চিমটি দিলেও আমি সহ্য করতে পারবো না, ওই মানুষটাকে আমার আল্লাহ কিন্তু নিয়ে নিছেন। ওই মানুষটাকে আমার আল্লাহ গ্রেফতার করিয়া নিয়ে নিছেন। এজন্য দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, মানুষটা আল্লাহ নিয়ে নিছেন। এই রুহটা নেওয়ার পরে আল্লাহ এটাকে রাখিয়া দিছেন বলে কবরে আবার রুহটাকে ফিরাইয়া দিবেন। বান্দা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন ততদিন কবরে হয়তো আযাব, না হয় আরাম। বিশ্বাস হয় না? না, কবরের আযাব আরাম বিশ্বাস হয়নি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন বিশ্বাস হয়নি? এরে বাবা, কসম আল্লাহর, একটা কথাও বানায়া বলতেছি না রে বাবা, আল্লাহর কসম, কবরের আযাব সত্য, কবরের শান্তিও সত্য। তুমি মনে করছো মরার মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে? না না না, বলে রুহটা বের হয়ে গেল, এমন জীবন শুরু হয়ে গেল যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও কমলগঞ্জের নবীন আশিকের দল, মরণের মাধ্যমে সব শেষ না রে বাবা, শুরু হয়। এমন জিন্দেগি আরম্ভ হয় যেটার শুরু আছে আর কোনো শেষ নাই। এই জমিনে আমার দাদা ছিল, দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা জমিনে কামলা দিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে আমার মাও জমিন থেকে চলিয়া গেল। বলে আমিও জমিন থেকে বিদায় নিব, বিদায়ের সময় আমার বেশি দূরে না। জোরে কোন ঠিক কিনা? এই জমিনে আমার পরিচয় কি? জমিনে পরিচয় আমি মুসাফির। মুসাফির যেখানেই থাকে তার মনটা পড়ে থাকে তার বাড়ির দিকে, তার ঠিকানার দিকে। মুসাফির যদি সফরে বের হয়
কখন তার পরিবারের সাথে গিয়ে মিলিত হবে, তার সন্তান আপন স্বজন পরিবারের সাথে মিলিত হবে, কখন মাতৃভূমিতে ফিরিয়া যাবে, জন্মস্থানে ফিরিয়া যাবে। মুসাফিরের মাথায় টেনশন কাজ করে। একটা পাখি দেখো যেখানে ঘোরাফেরা করে, বেলা শেষে তার বাসার কথা কিন্তু সে ভুলিয়া যায় না। এ মুসলমান ইমানদার, জমিনে আমার পরিচয় আমি মুসাফির, বেলা শেষে আমাকে আমার আসল বাড়ি ফিরিয়া যাইতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন বাড়ি যাওয়ার জন্য দ্রুত গতিতে রেডি হতে চাই কি চাই না? মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি दारद, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे। ओ मुसलमान ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন, ভেবে চিন্তে আমরা সামনে কদম ফেলবো। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে রে বাবা। এই দুনিয়া আমার ঠিকানা না, এটা ক্ষণস্থায়ী ঠিকানা। এখানে আমার বাড়ি ঘর বলতে কিছুই নাই, এখানে আমার আপন বলতে কিছুই নাই। কিছুক্ষণ আগে আমি ওই যে আসার সময় মোবাইল ফোনে দেখলাম, আল্লাহর বান্দা একটা বিষাক্ত সাপ হাঁ করিয়াছে। বান্দা সাপটাকে মায়া করিয়া জিহ্বার মধ্যে পানি দিতেছে, পানি দিতেছে, পানি দিতেছে। নজর দিয়া দেখলাম সাপ কিন্তু বান্দাকে পানি খাওয়ার পরেই তাকে মরণ কামড় দিয়া দিছে। বলে দুনিয়াটা কেমন, ওই বিষাক্ত সাপটার ঘটনার দিকে নজর দিয়া চিন্তা করো। সাপটা যেমন দুনিয়াটা তেমন। এ দুনিয়াতে তুমি কারো প্রিয়জন না, আমি দুনিয়াতে কারো প্রিয়জন না। দুনিয়াতে আমি প্রয়োজন, যতদিন আমি প্রয়োজন পুরাইতে পারি ততদিন বিবির কাছে আমার দাম, যতদিন আমার সন্তানের প্রয়োজন পুরাইতে পারি সন্তানের কাছে আমার দাম, যতদিন আমার বন্ধুর প্রয়োজন মিটাইতে পারি বন্ধুর কাছে আমার দাম। বলে দুনিয়াতে আমার গ্রহণযোগ্যতা ততদিন, আমি কামলা দিতে পারি যতদিন। আমি দুনিয়াতে কামলা দিতে পারবো না, দুনিয়া আর আমার চারানার জন্য দাম দিবে না। বলবে যত তাড়াতাড়ি সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানা, মাটিতে গর্ত খনন কর, তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দাও। আরে কি অদ্ভুত ব্যাপার, বিবিও জানে আমার প্রাণের স্বামী 10টা বছর বিদেশ করলো, কমলগঞ্জের শহরের মধ্যে একটা বড় বাড়ি বানালো। বুঝাবার জন্য বলতেছি, ঢাকার শহরে একটা বড় বাড়ি বানাইলো আমার স্বামী। ওই বাড়িটা আগামী দিন দোয়া পড়াইয়া ওই বাড়িতে উঠবে। বলে 20 বছরের মেহনতের ফসল আজকে বান্দা হঠাৎ করিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিল। বিবি একটা বারের জন্য বলে না, এক রাতের জন্য আমার স্বামীটাকে ওই স্বামীর ভালোবাসার ঘরের ভিতরে রাখিয়া দাও। বিবি একবারের জন্য বলে না, এই স্বামীটা নিয়ে আমি একটা রাতের জন্য শীতের মৌসুমে কম্বল মুড় দিয়া ঘুমাবো। বলে না না না, এতদিন প্রয়োজন ছিল কাজে লাগাইছি, এখন আর প্রয়োজন পুরাইতে পারবে না, আর এই ঘরে তার জায়গা হবে না। এ মুসলমান ইমানদার, দুনিয়াতে তুমি কারো প্রিয়জন না, দুনিয়াতে শুধু তুমি প্রয়োজন। দুনিয়াটা কাল সাপ, দুনিয়াটা বিষাক্ত সাপ। বলে বিষাক্ত সাপটাকে দূর থেকে দেখা যাবে, কিন্তু দিলের মধ্যে বিষাক্ত সাপটাকে বসানো যাবে না। এই বিষাক্ত সাপটাকে গলার মালা বানানো যাবে না, কারণ বিষাক্ত সাপ তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ইমানের আওয়াজ দিয়া বলবেন, দুনিয়া নামক বিষাক্ত সাপ থেকে আমরা সাবধান হয়ে চলতে চাই কি চাই না?